মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আমি ইন্ডিল আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, আজ আমাদের পুরীর লাস্টে, কাল আমরা চলে যাচ্ছি। তো সেই কারণে ভাবলাম যে মাঝে কদিন ভিডিও শ্যুট করা হয়নি, তো ভাবলাম যে আজকের ভিডিওটা শ্যুট করি। তো এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9:30, আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর সকালবেলা চা এক রাউন্ড আমরা ঘরে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই দেখো বাপি নিচে গিয়ে দাঁড়িয়ে আছে, আর রাস্তায় দেখো সারাক্ষণ এভাবে গাড়ি যাচ্ছে আসছে। বাপি গিয়ে এখন ওয়েট করছে আমাদের জন্য, আমরা কখন নামবো। তো মা রেডি হচ্ছে, মার হয়ে গেলে আমরা নামবো একসাথে। মাম্মাম, আজকে সকালে জানিস আমি হনুমান দেখেছি। এই যে এই বিল্ডিংটায়, ওই যে ওই বিল্ডিংটায়। এখন কি করতে যাবি? বোতল আনতে চল। ওই যে ওইখানে অনেকগুলো হনুমান ছিল, ওইটাতে ছোট ছোট বাচ্চা নিয়ে। রেস্টুরেন্টে চলে এসেছি, এবার খাবার অর্ডার করে এখন বসে আছি। এই রেস্টুরেন্টে এসে না এই খাবার অর্ডার করে বসে থাকাটা বড্ড বাজে লাগে, কিন্তু কি করব। এখানে দেখো আমাদের দিয়ে গেছে। তো বাপি আর আমরা অর্ডার করেছি পুরি, আর আমার মেয়ে আর মা খাবে দোসা। পুরিটা না খেতে বেশ ভালোই, আর দোসাটাও কিন্তু খুব সুন্দর। খাওয়া দাওয়া সেরে এখন আমরা বেরিয়েছি প্রাতঃ ভ্রমণে। ভাবলাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু যাই ঘুরে, মানে মার্কেটের এখান থেকে একটু ঘুরে দেখি খাজাটা পাওয়া যায় কি না, তাহলে খাজাটা একবারে কিনেই ঝামেলাটা মিটিয়ে দেবো। তো দেখো এখন আমরা চলে এসেছি পুরীর স্বর্গদ্বারের সামনে, মানে কি এটা হচ্ছে পুরীর শ্মশান। রোদ্রের মধ্যে আমি সানগ্লাসটা না পরে সানগ্লাসটা এখানে গুঁজে রেখে দিয়েছি। এই শ্মশানটা না অনেকটা দেখলাম রিনোভেট করেছে, কেন এর আগে যখন এসেছি এতটা সুন্দর ছিল না। আর দেখো আমরা এখন চলে এসেছি খাজার দোকানের সামনে, কিন্তু খাজার দোকানে আমি যে খাজাটা আর কি কিনবো সেই খাজাটা এখনও আসেনি। তো আমাদেরকে বললো 1টার পর আসবে, দুপুরবেলা, তো তখন আসতে। আমি ভাবছি তখন আর আসবো না, একেবারেই সন্ধ্যের সময়ই আসবো। আর এখানে দেখো দেখতে কি ভালো লাগছে, সব জায়গায় শুধু এরকম খাজা আর খাজা। আর ফেরার পথে একটা মন্দির এরকম পড়লো, তো বাপি আর কি নিয়ে এলো। তো বাপি বললো যে চল একটা জগন্নাথের মন্দির আছে এখানে, দেখিয়ে আনি। তো এলাম মন্দিরটা দেখতে, বেশ ভালোই লাগলো, কিন্তু মন্দিরটা খুব সুন্দর। মন্দিরটা এই সবাই আসছে, কিছু প্রণামী দিচ্ছে, প্রণাম করছে, ভালোই লাগলো বেশ মন্দিরটা দেখতে। এখন চলে এসেছি একটু বিচে, কিন্তু দেখো এখনও না দোকানপাট এগুলো কিছু খোলেনি, এগুলো হয়তো বিকেলবেলায় খুলবে। স্নান করা হয়ে গেছে, এখন রেডি হয়ে যাচ্ছি আমরা লাঞ্চ করতে। তো মাদেরকে ডাকতে এসেছি, দেখি ওরা রেডি হয়েছে কিনা। ও মা চলো, বাপি হয়ে গেছে, চলো। এখন সন্ধেবেলা হয়ে গেছে, আর এখন আমরা একটু বেরোচ্ছি, এখন একটু বিচে যাব। আর কালকের জন্য মোটামুটি লাগেজ টাগেজ কিন্তু প্যাক হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো এই ট্রলিটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর এটা এখনও বাকি আছে, এটার মধ্যে এখন অনেক জিনিস ভরা বাকি আছে। আর এই জায়গাটাও, এই জিনিসপত্রগুলো আর কি শুধুমাত্র আর ভরা বাকি। আর এই যেগুলো যা আর কি আমরা পড়ে টরে আছি সেগুলো গোছাতে হবে, তাহলেই মোটামুটি কমপ্লিট। এখন একটু যাই বিচে, খুচখাচ কিছু জিনিস কেনার আছে, আর হচ্ছে আর কি, আর একটু ঘোরা বাকি আছে। চলো মাম্মা আসো। আসো, ওগুলো তাহলে রুমালি রুটি ফুটি হবে।
এখন সন্ধ্যাবেলায় এসছি খাজার দোকানে, আর দেখো খাজার দোকানে কি লাইন, এত লাইন দিয়ে মানে খাজা কেনার কোনো মানেই হয় না, কিন্তু কি করবে লোকে তাও এখানেই এসে হামলে পড়বে। দেখো এরকম কোনো মানে হয়? সকালে যে মন্দিরটা এসেছিলাম ওই মন্দিরটায় এখন দেখো সন্ধ্যা আরতি হচ্ছে, তো ভাবলাম যে যাওয়ার সময় একটু ওই মন্দিরের পাশ দিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আর আজ হলো নেক্সট ডে, আর আমরা এখন চলে এসেছি পুরী স্টেশনে। তো এখন আমরা ওয়েট করছি কখন আমাদের ট্রেন আসবে। তো আসার সময় শুনলাম যে মানে একজনের কাছে আর কি জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে, তো একজন বললো হয় প্ল্যাটফর্ম নাম্বার 1 নইলে প্ল্যাটফর্ম নাম্বার 2। তো আমরা ঠিক মিডিলে এসে দাঁড়িয়ে আছি। আর যেহেতু আমাদের কোচ নাম্বার 2 মানে C2, তো সেই কারণে আমাদের না অনেকটা হাঁটতে হবে জানো তো। আর এখন বাজে 12:21, তো এখনও ট্রেন আসেনি। তো আমরা এখন সমস্ত ট্রলিগুলো নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যে তাহলে কি মানে ট্রেন চলে এলে একটু কম হাঁটতে হবে। তো এখানে আমরা অনেকটা এগিয়ে এসে বসেছি আর কি, যে এখন দেখা যাক কোথায় আর কি মানে C2টা পড়ে। তো এখানেই পড়বে নাকি, এই স্টলগুলোয় জিজ্ঞাসা করা হয়েছিল, ওনারা বললো। তো দেখো আমাদের ট্রেন কিন্তু অলরেডি চলে এসেছে। আরে কেন দাঁড়াও না, আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি আর সিট নিয়ে বসেও পড়েছি। আমাদের লাগেজও সব ওপরে তোলা হয়ে গেছে। আর এখন যেহেতু আজকে নাকি আমরা ব্রেকফাস্টটা না কেউই করিনি, কেন যেহেতু এই ট্রেনে যাওয়ার একটা ব্যাপার আছে, তো হেভি ব্রেকফাস্ট কিছুই করিনি। তো হালকাই খেয়েছিলাম। তো এখন না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো সেই কারণে আমরা কিছু খাবার কিনে নিয়ে ট্রেনে উঠেছিলাম। যদিও এখন ট্রেন ছাড়বার কিন্তু অনেকক্ষণ বাকি আছে, মানে অনেকটা সময় দেরি। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে ততক্ষণে খেয়ে নিই। যদিও ট্রেনে লাঞ্চ দেবে, কিন্তু লাঞ্চ দেওয়ার এখনও 1 ঘন্টার মতন প্রায় বাকি আছে। তো ভাবলাম যে তাহলে একটু খেয়েই নিই, খুব খিদে পেয়ে গেছে। তো সেই কারণেই আর কি আমরা খেলাম। আর আমাদের এগুলো খাওয়ার পর দেখো আমার পতিদেবের কাণ্ড। আমার পতিদেব কী করেছে, মানে ট্রেন থেকে নেমে গিয়ে এই পাশে একটা স্টল ছিল, তো সেখান থেকে আরও প্রচুর পরিমাণে খাবার দাবার কিনে নিয়ে চলে এসেছে। এবার কী করবো সেগুলোকেও এখন দেখো, খাবার চোখের সামনে থাকলে এত সুন্দর সুন্দর জিনিস না খেলে হয়। তো টুকটাক মুখ চলেই যাচ্ছে। আর আসার সময় না আমি একটু কমলা লেবুও কিনে নিয়ে এসেছিলাম। তো সেই কমলা লেবুগুলোও কিন্তু খেলাম। আর কমলা লেবুগুলো না এত মিষ্টি ছিল, মানে মিষ্টি ছিল বলেই আর কি মানে সব কমলা লেবুগুলোও আমাদের খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো এই খাবারগুলোও রয়েছে, এগুলোও মনে হচ্ছে আবার কুচকাচ করে সব খাওয়াই হয়ে যাবে। তো এরপরে আর কি মোটমাট লাঞ্চটা এলে, লাঞ্চটা মনে হচ্ছে আর খাওয়া হবে না, ওটা মনে হচ্ছে আবার যাবে নষ্ট হয়ে। তো মা বাপিকেও দেখো কমলা লেবুগুলো দিয়ে দিয়েছিলাম, মানে ওদের লেবুগুলো, তো ওদেরও খাওয়া হয়ে গেছে লেবু, কী আর বলবো। আর তার মধ্যে আমার পতিদেব আরও উপকার করেছে, এক গাদা খাবার এনে। এখন আমাদের লাঞ্চ নিয়ে চলে এসেছে, তো সার্ভ করছে। আমার আগের রো পর্যন্ত করা হয়ে গেছে সার্ভ, এবার আমাদের রোতে সার্ভ করবে। ট্রেন ছাড়ার সাথে সাথেই লাঞ্চটা কিন্তু সার্ভ করে দিচ্ছে, এই ধরো 2-3 মিনিটের মধ্যেই সার্ভ করে দিচ্ছে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর লাঞ্চ করে দেখো আমার বাপির কাণ্ড, অলরেডি ঘুমিয়েও পড়েছি। মানে আমার বাপি ট্রেনে উঠলেই ঘুমাবে। আর আমাদের দেখো ইভিনিং স্ন্যাকও কিন্তু একটু পরে দিয়ে গেল। আর আমি এই ফ্রুট জুসটাকে খেয়ে নিচ্ছি। বাকিগুলো আর এখন কিছু খাবো না, দেখি পরে যদি খিদে পায় তো খাবো, আর নইলে এগুলোকে নিয়ে চলে যাব সাথে করে। অ্যাকচুয়ালি চুপচাপ বসেই আছি তো, আর ব্যাক টু ব্যাক খেয়েই যাচ্ছি, তো তাই এখন আর পেটে একদম জায়গা নেই। আমাদের ট্রেন কিন্তু অলরেডি দেখো হাওড়া স্টেশনে ইন করে গেছে। তোমাদেরকে বলেছিলাম যে হয়তো ট্রেনটা মানে 20 মিনিট আগে পৌঁছানোর কথা ছিল,
সেরকমই শো করছিল তখন, কিন্তু সাঁতরাগাছির পর থেকে এত স্লো চলেছে ট্রেনটা, যার জন্য আমাদের সেই তোমার 8:30-এই আমাদের আর কি পৌঁছালো পুরো হাওড়ায়। এই এখন যাচ্ছি, আমাদের গাড়ি এসে গেছে, এই এখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গাড়িতে উঠবো। এখন বাজে 10:30 আর আমরা এইমাত্র বাড়িতে ঢুকলাম। 10:30 না, 10:30টারও একটু বেশি বেজে গেছে, 10:37 হয়ে গেছে। আর আমরা এখন বাড়িতে ঢুকলাম। আর আসার সময় না বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম, তো রাত্রে আর কিছু বানাবো না, ওই বিরিয়ানিই খাবো আর কি, কেন এখন আর ইচ্ছা করছে না আর কিছু বানাতে আর কি। আর এখনও চেঞ্জ করিনি, সবে ঢুকলাম ঘরে। আর তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন বছরের নতুন ভিডিও নিয়ে। আর এবছরের মতন আজকের ভিডিওটাই আমার লাস্ট ভিডিও। তাহলে বন্ধুরা, তোমরা সকলে নিজেরা নিজেদের মতন করে 31st নাইট সেলিব্রেট করো। আর 2024টা তোমাদের খুব 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 ভালোভাবে কাটুক, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে রাখি তোমাদের। আর তার আগে আমার একটু ঘরটা দেখিয়ে দিই, আমার মেয়ে যাওয়ার আগে এগুলো করে রেখে গেছিলো। দেখো, ওর এই সাঙ্গপাঙ্গদের এখানে সবাইকে বসিয়ে রেখে গেছিলো খাটের উপর। তাহলে বন্ধুরা, আর একবার বলে দিই হ্যাপি নিউ ইয়ার। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। বাই বাই।